বন্ধু আজকের ভিডিওতে আমি ট্রোল রিভিউ করব, চলো শুরু করা যাক। আচ্ছা কোয়েল, সবাই যখন রুটি ছিঁড়ে ছিঁড়েই খায় তাহলে রুটি গোল কেন বানানো হয়? আপনার গুলো ঝুলে গেছে বলে। সবকিছুই ঠিক আছে বৌদি, দাদা কবে বাড়িতে থাকে না সেটা একটু বলবে? पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को তোরা খাবার কেউ ছাড়লি না, আমি তো ভুলেই গিয়েছিলাম ওটা মেয়েদের স্পেশাল খাদ্য। এটা না হলে চলেই না, হাজার টেস্টি খাবারের মধ্যে ওটাই মেয়েদের বেস্ট। তো এখন কতগুলো রানিং বয়ফ্রেন্ড আছে, ওই 5-6টা মতো আছে, তাদের সবাইকে ম্যানেজ করে 12 ভাতারি চোপ মারা। আচ্ছা বলুন তো, এমন কোন জিনিস যেটা খাওয়ার আগে আমরা টিপে খাই? কি বলুন তো, অনেক কিছুই হতে পারে, যেমন আম, ললিপপ, আপনার দুধ। अरे कहना क्या चाहते हो? বলতে গিয়েই ভুলে গেলাম বাঘের দুধ চাই। বাঘের দুধের চা বানাবো, খাবেই সবাই। মেয়ে আবার খাটে উঠে জ্ঞান চড়াতে চায়। তাল গাছে তাল ধরে, তেঁতুল গাছে ভূত, আর ডিজিটাল বৌদিদের বড় বড় দুধ। আরে তোদের মতো থার্কি মালকেই বলছি, গায়ে শক্তি আসে দুধ খেলে। খুলুন তবেই তো খাবো। হ্যালো গাইস, এই ফটোটা হলো 30 কোটি টাকা। তোমাদের বিশ্বাস হবে না আমি জানি, এটা আমি আমেরিকা থেকে আনছি, আমেরিকা থেকে। তোমরা তো নামও শুনো নাই, বলা বেকার। এটা দাম 30 কোটি টাকা, তোমরা বিশ্বাস হবে? আমেরিকা নাকি আমেরিকা, দুদিন বাদে তো তোরা বলবি মামেরিকা। তোদের কথাগুলো কেন উচ্চারণ হচ্ছে না জানিস? অত্যাধিক পরিমাণে ঘষার জন্য। তোমাকে দেখলে আমার দাঁড়িয়ে যায়, তো তোমাকেই বলছি, তোমার কোন জিনিসটা দাঁড়ায়? তুমি দাঁড়িয়ে যাও না তোমার বান্টুটা দাঁড়িয়ে যায় গো? আমি বুঝতে পারছি এখন কাজের অভাব খুবই, বড় তো করেছো, আর একটু করলে তো ভালোই হতো। দাদা নেই, আমরা যাবো। ও ভাই ये क्या है? খুব সুন্দর মামনি। এবার খুলে পড়ে যাবে। আস্তে আস্তে। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चलो चलो। জান, বিয়ের পর যতবার চাইবো কি দিবা তো? আরে টাকা টাকা। তোরা টাকা নিয়ে কি করবি? তোদের কি টাকাই কুলাচ্ছে না? টাকাই কুলাবেই বা কিভাবে? ঘর বড় হয়ে গেছে তো। মেয়েদের সবচেয়ে নরম জিনিস কোনটা? মেয়েদের নয়, তুই বল তোর। দুধ রে, এটাও জানিস না? টিপে টিপে তো বড় করে দিয়েছিস, তাহলে এটাও কি ভুলে যাচ্ছিস? মেয়ের বাবা পাত্র চাই সরকারি, আর এদিকে মেয়ে এলাকার টপ 12 ভাত। বাহ, তোরাও তো দেখছি কোনো অংশে পেছিয়ে নেই। চুমু খাওয়ার বয়সে চুইংগাম খাচ্ছি গাইস। সে তো খেতেই হবে, এতদিন ধরে চুদে বেড়ালে এখন তো চুইংগাম খেতেই হবে। আর কি করার আছে বলো? No God, please no, no! দিন রাত 12 জনের সাথে মারিয়ে আবার এক পুরুষে আসক্ত হওয়ার স্ট্যাটাস দেয়। এই মেয়েটাই স্ট্যাটাস দেয়, একে তোমরা চিনতে পারছো না? হরিওম তৎসৎ, এরকম বাজা ভিডিও আপলোড করিস না। মা কালো ছেলে অ্যালাউ করবে না। আমার মা বলছে সুন্দর ছেলে লাগবে, সাদা ছেলে লাগবে, টাকা ইনকাম করতে হবে, তাহলে আমার মা বিয়ে দিবে। এদেরকে ভালো করে পড়াশোনা শেখা, না হলে এরাও তো দেশের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলছে। কারোর ধন কেটে নিচ্ছে বা কাউকে পটাশিয়াম সায়ানাইড খাইয়ে দিচ্ছে। মুঝসে চাইয়ে। তোমাকে ভালো লাগার পর থেকে আর কাউকে তেমন করে ভালো লাগেনি, আর এটাই হচ্ছে সব ছেলেদের কমন ডায়লগ। তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, এটা বলেই সব মেয়েরা চলে যায়। আমি পাল্টাবো না ভাই, আমি এরকমই থাকবো। হয় তুই সহ্য কর, না হলে ব্লক কর। আমি জানি তুমি পাল্টাবে না, বলার কি আছে? আজকাল 6-7 এর মেয়েগুলো স্ট্যাটাস দিচ্ছে, প্রয়োজনে আমাকে খাও কিন্তু সিগারেট খেও না। বলছি বলো, তুই কি খাওয়াবি রে? আমি বলছি তুমি কি খাওয়াবে? তুমি যা খাওয়াবে ওরাও তাই খাওয়াবে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? ভাই এভাবে কে শুভদৃষ্টি করে? এগুলো লজ্জাজনক ব্যাপার। এগুলো দৈনন্দিন জীবনের এক অসম্ভব পারিবারিক শিক্ষা। এটা একদম সত্যি কথা। মেয়েদের যখন চরম বোরিং লাগে তখনই তারা আনসিন মেসেজগুলো রিপ্লাই দেওয়া স্টার্ট করে। ওটা বোরিং নয়, ওটাকেই বলে 12 ভাতারি। কারণ তাঁতরা তো বিভিন্ন জায়গায় বিছিয়ে রাখে এরা, আর মেয়েরা তো কখনো স্বীকার করেই না মেয়েরা 12 ভাতারি না 1 ভাতারি। এজন্যই তো মাগির প্রকারভেদ এত। তো আজ আমি তোমাদেরকে বলবো মাগির প্রকারভেদ ও কি কি। এই মাগি হলো এমন একটি মিশ্রণ পদার্থ যা সবার সাথেই মিশে যায়। এই যেমন হানকি মাগি, বেশ্যা মাগি, রেন্ডি মাগি, কতি মাগি, সুন্দরী মাগি, অহংকারী মাগি, লেউড়ি।
সো হ্যালো গাইস, আজকে আমাদের ফুলসজ্জা। আমি আগেও বলেছি, এখনো বলছি, মানুষের বেকারত্বটা দিন দিন বেড়েই চলেছে। ফুলসজ্জার রাতে কি করবে সেটা আবার অডিয়েন্সকে বলছে। কিন্তু এখন আমরা কি করবো এনি গেস? সারা রাত ধরে বসে বসে দাদার চিবিতে কতগুলো চুল আছে সেগুলো গুনে অঙ্ক কর। मजा आया। আসলে তুমি যেই 12টার সাথে ঘোরো, আমি সেই 12টাকে ইগনোর করে বসে আছি বোন। আমি জানতাম এই মেয়েটা ভালো, কিন্তু দেখছি এও তো একই কেস। আর কথা বাড়াবো না, চলো। বলছি নাচতে হলে ডিজে চালিয়ে নাচো, লোকের কথা নাচো কেন ভাই? লোকের কথায় কেউ নাচে না দিদি, আপনি নাচান বলেই তো আমরা নাচি। দিদি বললাম তাই হালকার উপর দিয়ে যাক। কাল সৌরভ তোকে ফোন করেছিল? হ্যাঁ করেছিল, ওই জিজ্ঞাসা করছিল তুই সিঙ্গেল নাকি কমিটেড। তুই কি বললি? কি আবার বলবো, বললাম তুই রিলেশনশিপে আছিস। তুই মিথ্যে কথা বললি কেন? আমি তো সিঙ্গেল। তুই চাস না আমি রিলেশনশিপে যাই? আমি তোর কে হই? বেস্ট ফ্রেন্ড। তাহলে আমি যতদিন না রিলেশনশিপে যাব তুইও যাবি না। বলছি মামনি, বিয়ের পর তো নিজের বরকেও ভাগ দিতে হবে তাই না? পরেও তো সেই বান্ধবী বেস্ট ফ্রেন্ডই থাকবে, তাই বরকে ভাগ দেওয়াটা কিন্তু আপনার কাছে দায়িত্ব হয়ে পড়েছে। কিছু মানুষকে শ্রদ্ধার সাথে জানাতে ইচ্ছা করে, আপনার মতো বালের সাথে না পরিচয় হলেই খুশি হতাম। তোমার মুখের যা দৌড় দেখে তো বোঝাই যাচ্ছে তুমি বাগানটা অনেক বড় করে ফেলেছো। ওই খানকির ছেলে কোনো ভুল কথা বলতে পারে না। আমি জানি ছাগলের দুধে অনেক প্রোটিন আছে, এছাড়াও আরেকটা কাজে লাগে ছাগলের দুধ, নিজের দুধ বড় করতে। बाय बाय, टाटा, गुड बाय। একে ভাই রিক্সা থেকে ফেলে দে, না হলে রিক্সার চাকা এখনই বাস্ট হয়ে যাবে। বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম। আজকে ওদের গায়ে হলুদ, মানে গায়ে হলুদ। ঠিক কথাই বলেছেন, হলুদ না লাগালে কালো থেকে সাদা হবে কিভাবে? আর বলছি এদেরকে পড়াশোনাটা ভালো করে শেখা, না হলে এরা ভবিষ্যতের গোখরো হয়ে উঠছে। ভাই রেজাল্ট না খুব খারাপ আসছে। আরে ভাই, বিয়ের বয়সে পড়াশোনা করলে রেজাল্ট তো খারাপ হবে। আমার মতে বিয়ের বয়সটা আলাদা জিনিস এবং ঠুকার বয়সটা আলাদা জিনিস। আমার কাছে এসব নিয়ে বেশি মারাতে আসবেন না। গাইস সবাই কমেন্টে একটা লাইক থাকলে ল্যাপটপ দিচ্ছে, অনেক কিছু গিফট দিচ্ছে। আমি আমার বান্ধবীদের নাম্বার দেব, কমেন্ট। তোর বালের বান্ধবী চুপ। বাঙালি লিপ কিস করার সময় থুতু খেতে পারে, কিন্তু বোতলে মুখ লাগালে জল খায় না। বোতলটা তো তোদের জন্যই বানানো হয়েছে, সব বাঙালিকে বলিস না, তোর ঘরেরটা বাইরে বার করে দেবে। আর ভিডিও আমি করব না গো, লোকে যে হারে বলে বদনাম করে, সামনে এসে যে গালাগালি করে, আর ভিডিও আমি করব না। কেন কেন কি কি করবি তাহলে? ভিডিও করবি না তো তাহলে খাবি কি? টিপিলেক্স করব আর পানও করব। সময় পেরিয়ে গেছে, তবে চলবে। ইয়ং জেনারেশনকে আসতে হবে তো। मत करो, रहने लो, बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड। অনেক পার্থক্য ভাই তোর আর আমার মধ্যে। তুই মানুষদের চিনিস আর মানুষরা আমায় চেনে। আর তুই যদি রেন্ডি খানার দুয়ারে গিয়ে বসে থাকিস তাহলে তো তোকে মানুষ চিনবেই। আচ্ছা বলতো কি খেলে বুদ্ধি বাড়ে? বাস এমনি বাঁশ নয়, গাঁড়ে বাঁশ। ভাই আমি ওকে চাঁদ বলে ডাকতাম, মাগ মানে মেয়ে বানা তারা দেখিন চলে গেল। তোর তারাটাই বেশি দরকার, না হলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখো মজা নাও, চলে যাও, বাই।